আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। এইচএসসি ব্যাচের প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মনোবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় আচরণ ও আচরণের বিকাশ নিয়ে আজ আমরা কথা বলবো। আজকের এই ক্লাসটি আমরা এমন 100 হাই ইয়েল্ড এমসিকিউ সমাধান ও ব্যাখ্যা সহ দেখব, যা তোমাদের বোর্ড পরীক্ষা ও কলেজের পরীক্ষার জন্য শতভাগ কমন উপযোগী। তাই ক্লাসটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর শুরু করার আগেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে বোর্ড পরীক্ষার কোনো স্পেশাল ক্লাস তোমাদের মিস না হয়। চলো তাহলে শুরু করা যাক। নম্বর থেকে 25 নম্বর পর্যন্ত প্রশ্ন। আচরণের ধারণা ও বংশগতির জৈবিক উপাদান। 1 নম্বর, উদ্দীপকের উপস্থিতিতে জীব বা প্রাণী যা কিছু করে তাকে কি বলা হয়? উত্তর, আচরণ বা বিহেভিয়ার। 2 নম্বর, আচরণের কোন বৈশিষ্ট্যের কারণে একই উদ্দীপকে বিভিন্ন মানুষ ভিন্ন প্রতিক্রিয়া দেখায়? উত্তর, আচরণের পরিবর্তনশীলতা। 3 নম্বর, মানুষের আচরণ মূলত কেমন প্রকৃতির হয়? উত্তর, উদ্দেশ্যমুখী ও সামগ্রিক। 4 নম্বর, পিতামাতার শারীরিক ও মানসিক বৈশিষ্ট্যসমূহ বংশানুক্রমে সন্তানের সঞ্চারিত হওয়াকে কি বলে? উত্তর, বংশগতি বা হেরিডিটি। 5 নম্বর, বংশগতির মূল ভৌত ও দৈহিক একক ইউনিটি অফ হেরিডিটি কোনটি? উত্তর, জিন। 6 নম্বর, মানুষের প্রতিটি সাধারণ কোষে সোমাটিক সেল কতটি ক্রোমোজোম থাকে? উত্তর, 46টি বা 23 জোড়া। 7 নম্বর, মানুষের প্রজনন কোষ বা গ্যামেটে কতটি ক্রোমোজোম থাকে? উত্তর, 23টি বা জোড়াবিহীন। 8 নম্বর, মানুষের শরীরের কোষ বিভাজন প্রক্রিয়াকে কি বলা হয়? উত্তর, মাইটোসিস। 9 নম্বর, জিনের প্রধান রাসায়নিক উপাদান কোনটি যা বংশগতির সংকেত বহন করে? উত্তর, ডিএনএ, ডিঅক্সিরিবোনিউক্লিক অ্যাসিড। 10 নম্বর, মানব সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে তা কার ক্রোমোজোমের উপর নির্ভর করে? উত্তর, পিতার ক্রোমোজোমের উপর। 11 নম্বর, নারীর ডিম্বাণুতে কোন ধরনের লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম থাকে? উত্তর, শুধুমাত্র এক্স ক্রোমোজোম, এক্স এক্স। 12 নম্বর, পুরুষের শুক্রাণুতে কোন ধরনের লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম থাকে? উত্তর, এক্স এবং ওয়াই উভয়ই ক্রোমোজোম, এক্স ওয়াই। 13 নম্বর, ডিম্বাণুর এক্স ক্রোমোজোমের সাথে শুক্রাণুর ওয়াই ক্রোমোজোমের মিলন হলে সন্তান কি হবে? উত্তর, ছেলে সন্তান হবে। 14 নম্বর, ডিম্বাণুর এক্স ক্রোমোজোমের সাথে শুক্রাণুর এক্স ক্রোমোজোম মিলনে হলে কি সন্তান হবে? উত্তর, মেয়ে সন্তান, এক্স এক্স। 15 নম্বর, কততম জোড়া ক্রোমোজোমকে মানুষের সেক্স ক্রোমোজোম বা লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম বলা হয়? উত্তর, 30তম জোড়া। 16 নম্বর, 1 থেকে 22 নম্বর জোড়া ক্রোমোজোমকে কি বলা হয় যা দেহের সাধারণ বৈশিষ্ট্য নির্ধারণ করে? উত্তর, অটোজোম। 17 নম্বর, জিনের ভেতর থাকা সুপ্ত বা অদৃশ্য জিনগত বৈশিষ্ট্যকে মনোবিজ্ঞানের ভাষায় কি বলে? উত্তর, জিনোটাইপ। 18 নম্বর, জিনের প্রভাবে বাইরে থেকে দৃশ্যমান শারীরিক বা আচরণগত বৈশিষ্ট্যকে কি বলে? উত্তর, ফিনোটাইপ। 19 নম্বর, ক্রোমোজোমের প্রধান উপাদান প্রোটিন ছাড়া আর কোনটি? উত্তর, আরএনএ, রাইবোনিউক্লিক অ্যাসিড এবং ডিএনএ, ডিঅক্সিরিবোনিউক্লিক অ্যাসিড। 20 নম্বর, কোনো কোনো বৈশিষ্ট্যের ক্ষেত্রে একটিমাত্র জিনের প্রভাব দেখা যায়, একে কি বলে? উত্তর, একক জিন বৈশিষ্ট্য, সিঙ্গেল জিন ট্রেট। 21 নম্বর, মানুষের গায়ের রং বা বুদ্ধিমত্তা অনেকগুলো জিনের সম্মিলিত ফল, একে কি বলা হয়? উত্তর, বহু জিনগত বৈশিষ্ট্য বা পলিজেনিক ট্রেটস। 22 নম্বর, মানব দেহের ক্রোমোজোমগুলো দেখতে কেমন আকৃতির হয়? উত্তর, সুতার মতো বা রডের মতো। 23 নম্বর, জিন মূলত কোথায় অবস্থান করে? উত্তর, ক্রোমোজোমের লোকাস নামক নির্দিষ্ট স্থানে। 24 নম্বর, মানুষের প্রজনন কোষ সৃষ্টির বিভাজন প্রক্রিয়াকে কি বলে? উত্তর, মিওসিস। 25 নম্বর, পিতা ও মাতার কাছ থেকে সন্তানের সমান সংখ্যক জিন পাওয়ার সম্ভাবনা কত শতাংশ? উত্তর, 50% করে। 26 থেকে 50 নম্বর কোশ্চেন, যমজ শিশু, পরিবেশের প্রভাব ও ফেরেল মানবের উপর বেস করে করা হয়েছে। 26 নম্বর, একটি মাত্র নিষিক্ত ডিম্বাণু বা জাইগোট ভেঙে যখন দুটি শিশুর জন্ম হয় তাদেরকে কি বলে? উত্তর, এক যমজ বা অভিন্ন যমজ শিশু, আইডেন্টিক্যাল টুইন্স, আইডেন্টিক্যাল টুয়াইন্স। 27 নম্বর, অভিন্ন যমজ শিশুদের লিঙ্গ কেমন হয়? উত্তর, সবসময় একই লিঙ্গের হয়, হয় দুটি ছেলে না হয় দুটি মেয়ে। 28 নম্বর, দুটি ভিন্ন ডিম্বাণু দুটি ভিন্ন শুক্রাণু দ্বারা একই সাথে নিষিক্ত হলে তাকে কি বলে? উত্তর, ভিন্ন যমজ বা ভ্রাতৃত্ব সুলভ যমজ, ফ্র্যাটার্নাল টুয়াইন্স। 29 নম্বর, ভিন্ন যমজ শিশুদের জিনগত মিল কত শতাংশ থাকে? উত্তর, সাধারণ ভাই বোনের মতো মাত্র 50%। 30 নম্বর, আচরণে বংশগতির প্রভাব নিখুঁতভাবে পরীক্ষা করার জন্য কোন ধরনের যমজ সবচেয়ে উপযোগী? উত্তর, অভিন্ন যমজ বা আইডেন্টিক্যাল টুয়াইন্স।
31 নম্বর, গর্ভধারণের পর থেকে শিশু জন্মের পূর্ব পর্যন্ত মায়ের জরায়ুর অবস্থাকে কোন পরিবেশ বলে? উত্তর, জন্ম পূর্ব পরিবেশ। 32 নম্বর, গর্ভাবস্থায় মায়ের অতিরিক্ত মানসিক চাপ বা ভয় শিশুর কোন হরমোনের ক্ষতি করে? উত্তর, অ্যাড্রেনালিন হরমোন। 33 নম্বর, গর্ভাবস্থায় মা থ্যালিডোমাইড জাতীয় ওষুধ খেলে শিশুর কি ক্ষতি হতে পারে? উত্তর, বিকলাঙ্গ শিশুর জন্ম হতে পারে। 34 নম্বর, জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত বাইরের সমস্ত উদ্দীপক ও অবস্থাকে কোন পরিবেশ বলে? উত্তর, জন্ম পরবর্তী পরিবেশ বা পোস্টন্যাটাল এনভায়রনমেন্ট। 35 নম্বর, মানুষের আচরণ গঠনে বংশগতি ও পরিবেশের সম্পর্ক কেমন? উত্তর, গুণের মতো বা মিথস্ক্রিয়ামূলক। আচরণ ইকুয়াল বংশগতি গুণন পরিবেশ। 36 নম্বর, সমাজ ও মানুষের সংস্পর্শ থেকে দূরে বন্য পরিবেশে পশু পাখির সাথে বড় হওয়া শিশুদের কি বলে? উত্তর, ফেরেল মানব বা বন্য মানব। 37 নম্বর, ফেরেল মানবের বাস্তব উদাহরণ হিসেবে ভারতের মেদিনীপুর থেকে উদ্ধার হওয়া দুই শিশুর নাম কি? উত্তর, আমলা এবং কমলা। 38 নম্বর, মানুষের সংস্পর্শে আসার পর কমলার আচরণে কি পরিবর্তন দেখা গিয়েছিল? উত্তর, সে ধীরে ধীরে সোজা হয়ে দাঁড়াতে ও 2 থেকে 1টি শব্দ বলতে শিখেছিল। 39 নম্বর, ফেরেল মানবের ঘটনা মনোবিজ্ঞানের কোন সত্যটি প্রমাণ করে? উত্তর, উপযুক্ত মানবিক পরিবেশ ছাড়া মানুষের স্বাভাবিক আচরণ ও ভাষার বিকাশ সম্ভব নয়। 40 নম্বর, আমলা ও কমলার সোজা হয়ে না হেঁটে 4 পায়ে হাঁটার কারণ কি ছিল? উত্তর, নেকড়ে বাঘের অনুকরণ এবং পরিবেশের প্রভাব। 41 নম্বর, কিসের অভাবে ফেরেল মানবেরা মানুষের মতো বুদ্ধি ও ভাষা অর্জন করতে পারে না? উত্তর, সামাজিক পরিবেশ ও উদ্দীপনার অভাব। 42 নম্বর, মানব শিশুর জন্মের সময় প্রথম পরিবেশগত উদ্দীপক কোনটি? উত্তর, বাতাসের সংস্পর্শ ও তাপমাত্রার পরিবর্তন, যা প্রথম কান্নার কারণ। 43 নম্বর, জলের ভিতরে তরল পদার্থের থলিকে কি বলা হয়, যা বাইরে আঘাত থেকে শিশুকে রক্ষা করে? উত্তর, অ্যামনিউটিক থলি। 44 নম্বর, গর্ভাবস্থায় মায়ের পুষ্টিহীনতা শিশুর মস্তিষ্কের ওজনের উপর কি প্রভাব ফেলে? উত্তর, মস্তিষ্কের স্বাভাবিক কোষ গঠন ব্যাহত করে ও ওজন কমায়। 45 নম্বর, বংশগতিকে যদি একটি নাটকের স্ক্রিপ্ট বা পাণ্ডুলিপি বলা হয় তবে পরিবেশকে কি বলা যায়? উত্তর, নাটকের মঞ্চায়ন বা অভিনয়। 46 নম্বর, মাইনাস বা নেতিবাচক রক্তধারী RH মাইনাস মায়ের গর্ভে পজিটিভ RH প্লাস সন্তান এলে কি সমস্যা হয়? উত্তর, সন্তানের রক্তকণিকা ধ্বংস হতে পারে, RH অসঙ্গতি। 47 নম্বর, জিনের পরিবর্তন বা আকস্মিক স্থায়ী রূপান্তরকে মনোবিজ্ঞানের ভাষায় কি বলে? উত্তর, মিউটেশন। 48 নম্বর, ডাউন সিনড্রোম নামক মানসিক প্রতিবন্ধকতা কেন হয়? উত্তর, 21তম জোড়া ক্রোমোজোমের 2টির জায়গায় 3টি ক্রোমোজোম থাকলে ট্রাইসোমি 21 হয়। 49 নম্বর, আচরণ বিকাশের ক্ষেত্রে প্রকৃতি বনাম প্রতিপালন, নেচার ভার্সেস নেচার বিতর্কে নেচার বলতে কি বোঝায়? উত্তর, পরিবেশ ও শিক্ষা। মানুষের আচরণের উপর বংশগতির চেয়ে পরিবেশের প্রভাব বেশি, এই মতবাদের সমর্থক কারা? উত্তর, আচরণবাদী মনোবিজ্ঞানীরা, যেমন জেবি ওয়াটসন। 51 থেকে 75, বুদ্ধিবৃত্তিক ও আবেগীয় বিকাশ। 51 নম্বর, বয়স বৃদ্ধির সাথে সাথে শিশুর চিন্তাভাবনা, যুক্তি ও মেধার ক্রমান্বয়ে পরিবর্তনকে কি বলে? উত্তর, বুদ্ধিবৃত্তিক বা জ্ঞানীয় বিকাশ, কগনিটিভ ডেভেলপমেন্ট। 52 নম্বর, শিশুর বুদ্ধিবৃত্তিক বিকাশের বিখ্যাত 4 স্তর বিশিষ্ট তত্ত্বটি কে দিয়েছেন? উত্তর, জ পিয়াজে। 53 নম্বর, পিয়াজের মতে জন্মের পর থেকে 2 বছর বয়স পর্যন্ত স্তরটিকে কি বলা হয়? উত্তর, সংবেদী চালকীয় স্তর। 54 নম্বর, চোখের সামনে থেকে কোনো বস্তু সরিয়ে নিলে শিশুর কাছে তার অস্তিত্ব শেষ, একে পিয়াজে কিসের অভাব বলেছেন? উত্তর, বস্তুর স্থায়িত্বের ধারণা, অবজেক্ট পারমানেন্স। 55 নম্বর, বাল্যকালের 2 থেকে 7 বছর শিশুরা সব জোড় বস্তুকেও জীবন্ত মনে করে, এই বৈশিষ্ট্যকে কি বলে? উত্তর, সর্বপ্রাণবাদ। 56 নম্বর, নিজের দৃষ্টিকোণ ছাড়া অন্য মতামত বা অবস্থান বুঝতে না পারার প্রবণতাকে কি বলে? উত্তর, আত্মকেন্দ্রিকতা। 57 নম্বর, কোনো বস্তুর বাহ্যিক রূপ পরিবর্তন হলেও তার মূল পরিমাণ একই থাকে, এই জ্ঞানকে কি বলে? উত্তর, সংরক্ষণ বা নিত্যতাবোধ। 58 নম্বর, আবেগ বা ইমোশন শব্দটি কোন ল্যাটিন শব্দ থেকে এসেছে? উত্তর, ইমোভিয়ার, যার অর্থ উত্তেজিত করা বা আলোড়িত করা। মনোবিজ্ঞানী ব্রিজেস এর মতে নবজাতক শিশুর মধ্যে প্রথমে কোন আবেগটি দেখা যায়? উত্তর, সাধারণ উত্তেজনা বা জেনারেল এক্সাইটমেন্ট।
60 নম্বর, শিশু 3 মাস বয়সে সাধারণ উত্তেজনা ভেঙে কোন দুটি আবেগ প্রকাশ পায়? উত্তর আনন্দ এবং কষ্ট বা অপছন্দ। 61 নম্বর, ভয়, রাগ ও হিংসা এগুলো কোন ধরনের আবেগের উদাহরণ? উত্তর নেতিবাচক বা ক্ষতিকর আবেগ। 62 নম্বর, বয়সন্ধিকালের আবেগের প্রধান বৈশিষ্ট্য কি? উত্তর তীব্রতা, অস্থিরতা এবং দ্রুত আবেগ পরিবর্তন, ঝড়ঝাপটার কাল। 63 নম্বর, শিশুর সামাজিক বিকাশের প্রথম ভিত্তি বা মাধ্যম কোনটি? উত্তর পরিবার, বিশেষ করে মায়ের সাথে সংযুক্তি বা অ্যাটাচমেন্ট। 64 নম্বর, সমবয়সী শিশুদের সাথে খেলাধুলার মাধ্যমে শিশুর কোন আচরণটি গড়ে ওঠে? উত্তর সহযোগিতামূলক ও সামাজিক আচরণ। 65 নম্বর, পিয়াজের মতে যৌক্তিক সক্রিয়তার স্তর, ফর্মাল অপারেশনাল স্টেজ কোন বয়সকে নির্দেশ করে? উত্তর 11 বছর থেকে প্রাপ্তবয়স্ক পর্যন্ত, বিমূর্ত চিন্তার বয়স। 66 নম্বর, কোনো উদ্দীপক ছাড়াই হঠাৎ করে ভয় পাওয়ার আবেগ শিশুর মধ্যে কখন দেখা যায়? উত্তর তীব্র বা আকস্মিক বিকট শব্দ শুনলে। 67 নম্বর, ইমোশনাল ক্যাথারসিস বলতে কি বোঝায়? উত্তর খেলার বা কান্নার মাধ্যমে ভেতরের অবদমিত ক্ষতিকর আবেগ বের করে দেওয়া। 68 নম্বর, শৈশবের প্রথম পর্যায়ে শিশুর বুদ্ধিবৃত্তিক বিকাশ মূলত কিসের উপর নির্ভর করে? উত্তর ইন্দ্রিয়ানুভূতি বা অঙ্গ সঞ্চালনের উপর। 69 নম্বর, কোনো বস্তুর ওজন, আকার ও সংখ্যার ধারণার সঠিক বিকাশ পেঁয়াজের মতে কোন স্তরে হয়? উত্তর মুহূর্ত সক্রিয়তা স্তর। 70 নম্বর, শৈশবের শেষ পর্যায়ে বন্ধুদের দলে বা গ্যাংয়ে যুক্ত হওয়া শিশুর কোন বিকাশের অংশ? উত্তর সামাজিক বিকাশ। 71 নম্বর, শিশুর রাগ বা ক্রোধ প্রকাশের বাহ্যিক রূপ বাল্যকালে কেমন হয়? উত্তর লাথি মারা, জিনিসপত্র ভাঙা বা কান্নাকাটি করা। 72 নম্বর, আবেগের সময় মানুষের শরীরের ভেতরের কোন গ্রন্থির ক্ষরণ সবচেয়ে বেশি বেড়ে যায়? উত্তর অ্যাড্রিনাল গ্রন্থি বা অ্যাড্রিনালিন হরমোন। 73 নম্বর, শিশুর মধ্যে পরশ্রী কাতরতা বা হিংসার আবেগ সাধারণত কত বছর বয়সে দেখা দেয়? উত্তর প্রায় 18 মাস থেকে 2 বছরে। 74 নম্বর, কোনো অপরিচিত মানুষকে দেখে শিশুর কেঁদে ওঠা বা লুকিয়ে যাওয়া কোন আবেগের প্রকাশ? উত্তর অচেনা ভীতি। 75 নম্বর, বুদ্ধিবৃত্তিক বিকাশের ক্ষেত্রে অ্যাসিমিলেশন বলতে কি বোঝায়? উত্তর নতুন কোনো তথ্যকে মস্তিষ্কের পুরাতন ধারণার সাথে খাপ খাইয়ে নেওয়া। 76 নম্বর, কুহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্ব অনুযায়ী প্রথম পর্যায়টিকে কি বলা হয়? উত্তর প্রাক প্রথাগত পর্যায়। 77 নম্বর, নিজের শাস্তি এড়ানো বা পুরস্কার পাওয়ার উদ্দেশ্যে শিশু যখন নিয়ম মেনে চলে তখন তা উন্নতিগত স্তর। উত্তর শাস্তি ও আনুগত্য অভিমুখতা। 78 নম্বর, অনৈতিক আচরণের প্রধান সামাজিক কারণ কোনটি? উত্তর আইনের দুর্বল প্রয়োগ এবং নৈতিক মূল্যবোধের অবক্ষয়। 79 নম্বর, নিজের স্বার্থের জন্য ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে অর্থ বা সুবিধা গ্রহণ করাকে মনোবিজ্ঞানের ভাষায় কি বলে? উত্তর দুর্নীতি বা করাপশন। 80 নম্বর, অন্যের মতামত, বিশ্বাস বা আচরণকে শ্রদ্ধা করা এবং প্রতিকূল পরিস্থিতিতে ধৈর্য ধারণ করার ক্ষমতাকে কি বলে? উত্তর সহিংসতা বা টলারেন্স। 81 নম্বর, জাতিসংঘ কর্তৃক মানবাধিকারের সর্বজনীন ঘোষণা কত সালে পাশ হয়? উত্তর 1948 সালের 10 ডিসেম্বর। 82 নম্বর, প্রতিটি মানুষের জন্মগত ও অবিচ্ছেদ্য অধিকারগুলোকে কি বলা হয়? উত্তর মানবাধিকার বা হিউম্যান রাইটস। 83 নম্বর, মৌলিক অধিকার ও মানবাধিকারের মধ্যে প্রধান পার্থক্য কি? উত্তর মৌলিক অধিকার রাষ্ট্র দ্বারা স্বীকৃত, কিন্তু মানবাধিকার বিশ্বব্যাপী সর্বজনীন। 84 নম্বর, শিশুর নৈতিক আচরণ চর্চায় সবচেয়ে বড় আদর্শ বা রোল মডেল কারা? উত্তর পিতামাতা ও পরিবারের প্রবীণ সদস্যবৃন্দ। 85 নম্বর, নিচের কোনটি অনৈতিক আচরণের প্রকট উদাহরণ? উত্তর নিজের সুবিধার জন্য অন্যকে ঘুষ বা ব্রাইব দেওয়া। 86 নম্বর, কুহলবার্গের মতে নৈতিক বিকাশের সর্বোচ্চ পর্যায় কোনটি? উত্তর প্রথাগত পর্যায় বা পোস্ট কনভেনশনাল লেভেল। 87 নম্বর, সমাজ ও বিবেকের তাগিদে সার্বজনীন নিয়ম মেনে চলা কুহলবার্গের কোন স্তরের অন্তর্ভুক্ত? উত্তর সার্বজনীন নৈতিক নীতি অভিমুখিতা। 88 নম্বর, শিশুর সামাজিক আচরণ গঠনে গণমাধ্যমের যেমন টেলিভিশন, ইন্টারনেট ভূমিকা কেমন? উত্তর এটি শিশুর মধ্যে ইতিবাচক ও নেতিবাচক উভয় ধরনের আচরণের অনুকরণ সৃষ্টি করে। 89 নম্বর, সহিংসতা কম থাকলে সমাজে কোন ধরনের আচরণ বৃদ্ধি পায়? উত্তর সহিংসতা এবং আগ্রাসী আচরণ বৃদ্ধি পায়। নম্বর, মানবাধিকার লঙ্ঘিত হলে ব্যক্তির কোন বিকাশটি সবচেয়ে বেশি বাধাগ্রস্ত হয়? উত্তর মানসিক ও সামাজিক বিকাশ। 91 নম্বর, শৈশবের প্রথম পর্যায়ে আর্লি চাইল্ডহুড শিশুর নৈতিকতার মূলত কার দ্বারা নিয়ন্ত্রিত হয়? উত্তর বাহ্যিক নিয়ন্ত্রণ বা পিতামাতার শাসন।
92 নম্বর, বাল্যকালের মিডল এবং লেট চাইল্ডহুড নৈতিক বিকাশে কার প্রভাব সবচেয়ে বেশি বৃদ্ধি পায়? উত্তর সঙ্গী দল বা খেলার সাথী, পিয়ার গ্রুপ। 93 নম্বর, ঘুষ ও দুর্নীতির কারণে সমাজের কোন ব্যবস্থার উপর মানুষের আস্থা নষ্ট হয়? তো বিচার ও প্রশাসনিক ব্যবস্থা। 94 নম্বর, বিদ্যালয়ের সহপাঠীদের সাথে টিফিন ভাগ করে খাওয়া কোন ধরনের বিকাশের লক্ষণ? উত্তর ইতিবাচক সামাজিক ও নৈতিক বিকাশ। 95 নম্বর, আইন সবার জন্য সমান এবং এটি মেনে চলা নাগরিকের দায়িত্ব। এই ভর্তি কোহলবার্গের কোন স্তরে দেখা যায়? উত্তর আইন ও শৃঙ্খলা অভিমুখিতা। 96 নম্বর, শিশুর মধ্যে মানবাধিকার সচেতনতা তৈরির প্রথম পাঠশালা কোনটি? উত্তর পরিবার। 97 নম্বর, কোন হরমোনের অতিরিক্ত ক্ষরণের ফলে বয়সন্ধিকালে কিশোর কিশোরীদের মধ্যে অনৈতিক বা অপরাধমূলক আচরণের প্রবণতা বাড়তে পারে? উত্তর টেস্টোস্টেরন ও অ্যাড্রিনালিন হরমোন। 98 নম্বর, সমাজে সহিংসতা বজায় রাখার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে কোন শিক্ষার উপর জোর দেওয়া উচিত? উত্তর মূল্যবোধ ও নৈতিকতার শিক্ষা। 99 নম্বর, কোহলবার্গের নৈতিক বিকাশ তত্ত্বে মোট কয়টি স্তর বা স্টেজেস রয়েছে? উত্তর 6টি স্তর, 3টি প্রধান পর্যায়ের অধীনে। 100 নম্বর, আচরণ ও আচরণের বিকাশের মূল লক্ষ্য কি? উত্তর ব্যক্তিকে একজন সুসংগঠিত সামাজিক ও নৈতিক গুণসম্পন্ন মানুষে পরিণত করা। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আচরণ ও আচরণের বিকাশ অধ্যায়ের সম্পূর্ণ সমাধান ক্লাস। আশা করি আজকের পর এই অধ্যায়ের কোনো এমসিকিউ নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে দাও এবং কমেন্ট করে জানাও ও 100টি প্রশ্নের মধ্যে কয়েকটি উত্তর তোমরা আগে থেকেই পারতে। এরপরে ক্লাসটি তোমরা কোন অধ্যায়ের উপর চাও তা কমেন্ট করে জানাও। যারা এখনো সাবস্ক্রাইব করোনি দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।